নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মাঠে তৎপর মুন্সিগঞ্জ 1 আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। ভোটের লড়াইয়ে বিএনপি জামায়াত ছাড়াও রয়েছে এনসিপি সহ আরও অনেক রাজনৈতিক দল। প্রতীক বরাদ্দ না হলেও উঠান বৈঠক আর গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, ভোটারদের দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে দীর্ঘ সময় পর ভোটের সুযোগ আসায় প্রতীকের সঙ্গে প্রার্থীদের যোগ্যতাকেও বিবেচনায় নিচ্ছে ভোটাররা। মুন্সিগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন সুমনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম, ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনটি রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা। তারপরও নাগরিক সুবিধা থেকে পিছিয়ে এখানকার মানুষ। নদীবেষ্টিত এই আসনের যাতায়াত ব্যবস্থার আরও উন্নয়ন দরকার বলে মনে করেন তারা। আমাদের এখানে আমি মনে করি যে রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার। দেখা গেছে যে সিরাজদি খান আমাদের এখানে প্রায় অনেক সময় জ্যাম হয়ে থাকে, অনেক সময় বড় বড় ট্রাক ঢুকে, অনেকগুলো ট্রাকগুলো মানে ব্যবস্থাপনা নাই। ভালো প্রার্থী চাই, দেশের জন্য যাতে কাজ করতে পারে, সবার গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করবে। বিগত কয়েকটি ডামি নির্বাচনে এই আসন আওয়ামী লীগের থাকলেও এবার ভোটের সমীকরণ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সর্বত্রই এমন গুঞ্জন চলছে। 17 বছর মধ্যে ভোট দিতে পারিনি, এবার যোগ্য প্রার্থী যারা মনে চায় তারাই ভোটটা দিব সুন্দরভাবে। ক্যান্ডারসি ভোট হয়ে গেছে, ভোট নাই, কিন্তু এবার ডক্টর নিউসাব যে সুন্দর পুরো পরিচালনা শুরু করছে, সুন্দর মতো ভোট দিতে পারবে এবার। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু না হলেও ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত প্রার্থীরা। এই আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আর জামায়াত ইসলামের প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা AKM ফখরুদ্দিন রাজি। রয়েছে এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীও। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির প্রতিযোগিতায় তারা। যুবকদেরকে আমি বেকার সমস্যা দূর করব, এখানে ট্রেনিং ইনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে বিদেশে ট্রেনিং করার পরে বিদেশে পাঠানো হবে, এবং এখানে আমার ইচ্ছা আছে একটি সরকার থেকে ইপিজেড তৈরি করার জন্য। তাহলে যদি যুবকদের বেকার সমস্যা দূর হয়, আর বেকার না থাকলেই ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি হবে না, তাহলেই কোনো নেশা হবে না। এটাই আমার প্রতিশ্রুতি। এখানে মেজর যে প্রবলেমটা হলো ঢাকার পার্শ্ববর্তী হওয়ার পরে এখানে গ্যাস লাইন নেই। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে গ্যাস লাইন স্থাপন করা, এবং আমি এখানে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ আমি স্থাপন করব। এই এলাকাটাকে আমি শিল্প নগরীতে পরিণত করব। পদ্মা, ধলেশ্বরী, ইসামতি এবং আরিয়াল বিল কেন্দ্রিক আমি একটি পর্যটন নগরী হিসেবে আমি এখানে তৈরি করব। মুন্সিগঞ্জ 1 আসনে মোট ভোটার 5,39,303 জন। তাদের মধ্যে পুরুষ 2,76,963 জন আর নারী ভোটার 2,62,339 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। আরাফাত ইসলাম, NTV নিউজ, মুন্সিগঞ্জ।